পাবলিক আগায়া গেছে। বিএসএফ এর অস্ত্রের মধ্যে ধরার সাহস গত 17 বছর আমরা পাই নাই। আমরা লেডি ফেরাউন দিল্লিতে যাওয়ার পরে আমরা বিএসএফ এর অস্ত্রের মধ্যে ধরার সাহস পেয়েছি। আমাদের দেশের দিকে হাত বাড়াইলে তাদের হাত কেটে দেব, কেটে দেব। ঠিক না ঠিক না বলেন, ঠিক না ঠিক না বলেন। আমরা সাবধান করে দেই। সাবধানতার পরে পাকিস্তান বাহিনী যখন মানে নাই, পিটাইয়া এই দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। ঠিক না ঠিক না। কিন্তু ভারত মনে রাখো, আমরা এখনো ঘুমায়া যাই নাই। আমরা ঘুমানোর ভান ধরি আফগানিস্তানের মোল্লাদের মতো। ঠিক না ঠিক জোরে বলেন। মোল্লারা 17 বছর মাইর খেয়েছে, ঠিক আছে। আফগানিস্তানেও এমন মাইর মারছে মোল্লাদেরকে, বলা বাহুল্য তারা গুহার ভিতরে থাকতে 20 বছর বাধ্য হয়ে গেছিল। আমাদের মধ্যেও কিছু মোল্লা বাংলাদেশের ভিতরে লুকাইতে বাধ্য হয়েছিল লেডি ফেরাউন শেখ হাসিনার কারণে। ঠিক না ঠিক জোরে বলে। এই জন্য আপনাদের সাথে অনেক দিন পর দেখা, 2 কণ্ঠে শুনবেন নাকি? কথা কয় না, আঙ্গুল দেখাইতে হবে, নয়তো 1 কণ্ঠে শুনবেন নাকি? দেখাইতে হবে। আমি দেখি না, দেখাইতে হবে। মাশাআল্লাহ, এই তো দেখা যাইতেছে। মাশাআল্লাহ। ইউটিউবে আসবে কিছুদিন পরেই সঙ্গীত, নতুন লেখা আমার। কারণ উর্দু লেখা শুরু করেছি যখন আমাকে ডিবি ধরে নিয়ে গেছে, মোচ লেখা নিয়ে গেছে যে বাংলা লিখতে পারবেন না, বাংলা গাইতেও পারবেন না। তারপর থেকে উর্দুতে মনোযোগ দিলাম। হলি টাচ আমার নতুন চ্যানেল, আগের চ্যানেল শেষ হয়ে গেছে লুকায়া থাকার কারণে। হলি টাচে গজরিজ নাসিরতেই পাবেন কিছুদিন পরে ইনশাআল্লাহ। হলি টাচ এই সঙ্গীতটা আপনাদেরকে সবার আগে ভালোবেসে শোনাতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? নবী 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 নবী। सुनो हे मोमिन